তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতে আমি তোমাদের বলবো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, এবং যারা নতুনভাবে আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আজকে আমি তোমাদের বলবো যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস কবে হতে চলেছে, ঠিক আছে? আর যারা এখনও ভাবতেছো যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস এখন হওয়ার কোনো চান্সেস নেই, মানে যে ডেট আমি তোমাদের বলেই দিয়েছিলাম, শুরুতে আমি তোমাদের বলবো যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস তোমাদের লাইফে যখন আমি তোমাদের এসেছিলাম 2 জানুয়ারিতে, তোমাদের লাইফে যখন এসেছিলাম তোমাদের বলেই দিয়েছিলাম যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন যে স্ট্যাটাস রয়েছে, ফর্ম স্ট্যাটাস যে রয়েছে, সেটা তোমাদের জানুয়ারির লাস্ট উইকের আগেই তোমাদের আপডেট করে দেবে। আর তোমাদের আপডেট করে দিয়েছে 17 জানুয়ারিতে। হয়তো অনেকেরই মোবাইলে এসএমএস চলে গিয়েছে, তারপর তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ আপডেট করে দিল এইমাত্র। তো অনেকে হয়তো ফর্ম স্ট্যাটাস চেক করেছো, অনেকের রিজেকশনস হয়ে গিয়েছে, এবং কী কারণে রিজেকশন হয়ে গেছে আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে এই রকম ভুলগুলো করবে না। শুধুমাত্র আরপিএফ কনস্টেবল রেলওয়ে ডিপার্টমেন্টের না, তোমাদের যে কোনো ক্ষেত্রে তোমরা এসএসসি বলো এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সামিনেশন বলো, যে তোমাদের যে একটা তোমাদের গাইডলাইন দেওয়া হয়, সেই গাইডলাইনের বাইরে যদি তোমরা যে কোনো বিষয়ে কাজ করে থাকো তো তোমাদের এইরকমই হাল হবে, ঠিক আছে? অনেকেই টেলিগ্রামে বলতেছে দাদা আমার ফর্ম স্ট্যাটাস চেক করলাম, আমার রিজেকশনস হয়ে গিয়েছে। রিজন বললাম যে কী কারণে রিজেকশনস কী কারণে হলো, তো বলছো যে ওই ফটোর কারণে। তো তোমাদের কিন্তু মোবাইলেও তোমাদের কিন্তু আপডেট করে দেয় যে কী কারণে তোমাদের রিজেকশন হচ্ছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি এইরকম ভুল করবে না, যেটা গাইডলাইন থাকবে তার বাইরে যাবে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের 17 জানুয়ারিতে যখন তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক দিয়েছে, তার আগেই মানে 15 জানুয়ারিতে তোমাদের কিন্তু একটা নোটিশ ভাইরাল হচ্ছিল, যেখানে তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনসের ডেট মেনশনেট করে দিয়েছে। তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনসের ডেট রয়েছে, সেটা অ্যাপ্রক্স তোমাদের বলেই দিয়েছিলাম, এবং তারপর তোমাদের স্ট্যাটাসের বিষয়ে বলেই দিয়েছিলাম, যা তোমাদের মানে পুরোটাই হয়ে গেল, মানে তোমাদের লাস্ট উইকের কথা বলছিলাম, জানুয়ারি লাস্ট উইক, তার আগেই তো তোমাদের তোমরা দেখতে পেলে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক কবে দিয়েছে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো যে অ্যাপ্রক্স এর এক্সামিনেশনস কবে হতে চলেছে, ঠিক আছে? তার আগে আমি তোমাদের বলবো, দেখো তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সিস রয়েছে। অনেকেই কিছু কমেন্ট করেছিলে, ঠিক আছে? অনেকেই কিছু কমেন্ট করেছিল যে ফিজিক্যাল বিষয়, ঠিক আছে? তো আমি তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, অনেক কিছু বলার আছে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ মেল ক্যাটাগরিতে তোমাদের 1450টি পোস্ট রয়েছে। জেনারেলে তোমাদের ফিমেল রয়েছে 256টি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 357টি। তোমাদের পোস্টগুলি আমি কেন বলছি শুধু দেখে নাও, ঠিক আছে? দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরিতে ফিমেল রয়েছে 63টি মাত্র, ওবিসি ক্যাটাগরিতে তোমাদের 966টি রয়েছে মেল ক্যান্ডিডেট, এবং ওবিসিতে তোমাদের 170টি পোস্ট রয়েছে। এসসি ক্যাটাগরিতে তোমাদের 536টি রয়েছে, এবং এসসি ক্যাটাগরিতে তোমাদের 95টি রয়েছে। এসটি ক্যাটাগরিতে তোমাদের 268টি রয়েছে, এবং এসটি ক্যাটাগরিতে তোমাদের 47টি পোস্ট রয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের পোস্ট তো মোটামুটি রয়েছে, কিন্তু দেখতে হবে যে ফর্ম অ্যাপ্লিকেশনস কতটা রয়েছে। এখন তোমরা আরটিই করবে, এখন আরটিইতে কোনো কিছু এখনও আপডেট পাওয়া যায়নি, বাট আমি তোমাদের যদি বলি অ্যাপ্লিকেশনস কিন্তু তোমাদের হিউজ পরিমাণ অ্যাপ্লিকেশনস হয়েছে। যদি আমি তোমাদের বলি যে এই 40 lakhs প্লাস রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ধরে নেবে। তো এটা মাথায় রাখবে যে যতটা অ্যাপ্লিকেশনস হয়েছে প্রেজেন্ট ক্যান্ডিডেট এক্সামিনেশনস হলে কিন্তু আমরা অতটা দেখতে পারি না, ঠিক আছে? এটা আমরা দেখেছিলাম পিএসসির ক্ষেত্রেও দেখেছিলাম, এসএসসি যে কোনো ক্ষেত্রেও আমরা দেখি যে যতটা অ্যাপ্লিকেশনস আমরা সবাই জানো, এটা বেসিক কথা, ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো সবথেকে বেশি খেলাটা কোথায় হয়। দেখো, এখানে তো তোমাদের 120টি কোশ্চেন্স থাকবে, 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে, ঠিক আছে? এই 120টি কোশ্চেন্স 90 মিনিট সময় দেওয়া হবে, এবং তোমাদের 3টি করে ভুল করলে তোমাদের 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এটা কিন্তু নেগেটিভ মার্কিং গাইডলাইন বলে দিয়েছে, ঠিক আছে? এখানে রিজনিংয়ে তোমাদের 35, ম্যাথমেটিক্সে 35, এবং সবথেকে বেশি যেটা খেলা হয় সেটা হচ্ছে জিকে জিএস। দেখো, আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস তোমাদের ক্র্যাক করতে হলে সবথেকে বেশি লড়াই করতে হবে তোমাকে জিকে জিএসে। এই জিকে জিএসে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে, মোটামুটি ভালো একটা হিউজ পরিমাণ নাম্বার অ্যাচিভ করে, এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যারা 30-র উপরে কিন্তু নিয়ে যেতে পারে না, ঠিক আছে? আর এখন তো বেঙ্গলি ভার্সনে অনেকে বেঙ্গলিতে দেবে, ঠিক আছে? এক্সেপশনাল কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ ভার্সনে দেবে। তো এখানে জিকে জিএসে কিন্তু তোমাদের খুব খাটতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এর জন্য বলছি আমি তোমাদের ভিডিও কবে আপলোড করে দিই, তোমাদের এক্সামিনেশন থেকে 3 মাস আগে আমি তোমাদের, এমন না যে আপডেটের যে ভ্যাকান্সিসের কোনো আপডেট আতাপাতা নেই, সেই ভ্যাকান্সিস নিয়ে আগেই মেনশনেট করে দেওয়া, আমি এরকম করি না, ঠিক আছে? তো আমি তোমাদের বলবো যে নোটিশটা, ঠিক আছে,
তো এখানে জিকেজিএস কিন্তু 50, তোমাদের এখানে কিন্তু সবথেকে বেশি খাটতে হবে এবং তোমাদের যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে যদি ফার্স্ট অ্যাটেম্পে ক্র্যাক করতে চাও। আর এটা কিন্তু তোমাদের গোল্ডেন অপরচুনিটি রয়েছে, মানে মোটামুটি ভালোই হচ্ছে। যারা ডাব্লিউপিপি এবং কলকাতা পুলিশের এক্সামিনেশনস নিয়ে যারা চিন্তিত রয়েছে এবং যারা প্রিপারেশনস নিচ্ছ, অনেকেই ভাবতেছে যে এখনও হচ্ছে না। আমি তোমাদের একটা ডেট বলে দিয়েছিলাম এর আগের গত ভিডিওতে, ঠিক আছে, যারা দেখোনি দেখবে গিয়ে। তো সেখানে কিন্তু বলে দিয়েছিলাম যে ওবিসি কেসের জন্য কিন্তু তোমাদের আটকে রয়েছে, সেটা সবাই জানে। কিন্তু এই আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস কিন্তু তোমাদের হয়তো বা তোমাদের ডাব্লিউবিপি কলকাতা পুলিশের এক্সামিনেশনস হওয়ার আগেই এটা কিন্তু হয়ে যাবে। তো যে নোটিশটা আমি তোমাদের লাইফে বলে দিয়েছিলাম যে লাস্ট জানুয়ারি, ঠিক আছে, লাস্ট জানুয়ারির তোমাদের আগেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভেট করে দেবে, সে দিয়েছে। আর এখন আমি তোমাদের বলবো যে নোটিশটা ভাইরাল হয়েছিল সেই নোটিশটাতে তোমাদের মার্চ এবং এপ্রিলে কথা বলে দিয়েছিল, ঠিক আছে। তো মার্চ এবং এপ্রিলে হওয়ার চান্সেস তোমাদের মোটামুটি একটা রয়েছে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। আমি তোমাদের একটা কথা বলে দিয়েছি, দেখো যতটা কম্পিটিশনস তোমরা জানো কম্পিটিশনস কতটা রয়েছে, কতগুলো ফর্ম অ্যাপ্লিকেশনস হয়েছে। তো কম্পিটিশনে তোমাদের লড়তে হলে তোমাকে যে নোটিশটা, এটা আমি তোমাদের যে নোটিশটা আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম, যেখানে তোমাদের মার্চ এপ্রিলে মেনশনেড রয়েছিল, ঠিক আছে, সমস্ত কিছু মেনশনেড রয়েছে। তো মার্চ এপ্রিলকে ধরে তোমরা কিন্তু প্রিপারেশন স্টার্ট নিয়ে নাও, হাতে সময় খুবই কম রয়েছে। আর যদি এর 1 মাস পরেও হয় সেখানে কিন্তু তোমরা পড়াশোনার লেভেলটা আরও কিন্তু স্ট্রং করতে পারবে, ঠিক আছে। তো মার্চ এবং এপ্রিলে তোমাদের মানে যে নোটিশটা ভাইরাল হচ্ছিলো সেখানে কিন্তু মেনশন করে দিয়েছে। বাট এটাকে কেন্দ্র করে আমি যদি তোমাদের বলি, এটাকে কেন্দ্র করে আমি যেটা ধারণা করতে পারছি, হয়তো বা তোমাদের মার্চ এপ্রিলে তোমাদের এক্সামিনেশন হওয়ার চান্সেস রয়েছে। কারণ যদি মার্চ এপ্রিলে যদি নাও হতো বা যদি লেটে হতো বা দেরি করে হতো, আরও 2 মাস দেরি করে হতো, তো অ্যাপ্লিকেশনস লিঙ্ক যেটা রয়েছে স্ট্যাটাস লিঙ্ক সেটা কিন্তু অত আগেই তোমাদের আপডেট করে দিত না, ঠিক আছে। হয়তো বা এর অ্যাপ্লিকেশন অনেক আগে হয়েছে, ঠিক আছে, বাট ইচ্ছে করলে আর মানে রেলওয়ে ডিপার্টমেন্ট ইচ্ছা করলে এর অ্যাপ্লিকেশন যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এক্সামিনেশনের তোমাদের যদি বলি এক্সামিনেশনে তোমাদের এই 1 মাস আগে 1.5 মাস আগে তোমাদের কিন্তু জারি করতে পারে। গত বছর মানে আমরা এর আগেও দেখেছিলাম, ঠিক আছে, গত বছরে আমরা দেখেছিলাম এসএসসি জিডিতে, এই বছর আমরা এসএসসি জিডিতেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্টেও সেম, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশনস লিঙ্ক যেহেতু তোমাদের জারি করেছে, ঠিক আছে, স্ট্যাটাস লিঙ্ক যেহেতু জারি করেছে, তোমাদের এক্সামিনেশনস তোমাদের কিন্তু দ্রুত গতিতে হচ্ছে, ঠিক আছে। মার্চ এপ্রিল নিয়ে তোমরা টার্গেট করো, ঠিক আছে, যাতে জন্য তোমাদের ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার হয়ে যায় আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনস, ঠিক আছে। তো এবার আমি তোমাদের বলবো ফিজিক্যালে, অনেকেই বলতেছে যে ফিজিক্যাল, দেখো ফিজিক্যালে আমি তোমাদের কি বলি যে হাইট নিয়ে অনেকেই টেলিগ্রামে বলতেছে তো আমার হাইটে 165 সেন্টিমিটার, যেটা অফিসিয়ালি গাইডলাইন রয়েছে তার থেকে একটু মানে 165 সেন্টিমিটার অ্যাকুরেট রয়েছে, বাট যদি একটু কমে যায় তাহলে কি আমাকে ছাঁটাই করে দেবে? আমি তোমাদের বলে দিচ্ছি, যদি মানে আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনের যে রয়েছে লেভেলটা রয়েছে, যদি আমি এসএসসি জিডির লেভেলটা একই সঙ্গে মানে তুলনা করি, তো ওখানে কিন্তু কেমন হয়, এসএসসি জিডিতে তোমাদের যদি মানে 0.1 সেন্টিমিটার যদি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে আউট করে দেবে। বাট এই আরপিএফে যখন তোমার মানে পিইটি পিএমটি দিতে যাবে সেখানে তোমাদের হাইট যদি ধরে নাও 164 পয়েন্ট, তোমার যদি এইরকম 10 আসে তবুও কিন্তু তোমাকে ভালো করে চেক আপ করার পর তোমাকে কিন্তু ছাঁটাই তো করবে না, ঠিক আছে, 10 আসলে ছাঁটাই করবে না। যদি তোমাদের এই 164.2 আসে তাহলে কিন্তু তোমাকে ছাঁটাই করবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। আর এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা হচ্ছে সবথেকে এখানেই বেশি একটু জাস্ট একটু মানে তোমাদের ছাঁটাই করে। এবং আরপিএফে সবথেকে বেশি যেটা ছাঁটাই করে সেটা হচ্ছে তোমাদের রানিংয়ে তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদের 1600 মিটার ক্লিয়ার করতে হবে। একটা কম পরিমাণ মানে মিনিস্ট্রিয়াল পদে আমরা সিএসএফ মিনিস্ট্রিয়াল, হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যে কোনো ক্ষেত্রে আমরা দেখি সেখানে কিন্তু একটা টাইম দেওয়া হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ 5 মিনিট 45 সেকেন্ড। এবং মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 800 মিটার মাত্র 3 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। হাই জাম্প তোমাদের দেখতে পাচ্ছ 4 ফিট তোমাদের হতে হবে, তোমাদের করতে হবে, এবং 3 ফিট, ঠিক আছে, 3 ফিট হচ্ছে ফিমেলদের। আর লং জাম্প তোমাদের 14 ফিট এবং ফিমেলদের হচ্ছে 9 ফিট। আর তোমাদের এই হাই জাম্প যে রয়েছে, লং জাম্প যে রয়েছে, তোমাদের 3 চান্সেস দেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবে, মানে 3বার করে চান্সেস দেওয়া হবে। তো এটা আমি তোমাদের বললেই দিলাম, অনেকেই কনফিউশনস রয়েছে, হয়তো বা কনফিউশনস ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আর সবথেকে বেশি বড় কথা এটাই যে এর মার্চ এপ্রিলে যে নোটিশটা ভাইরাল হচ্ছে, মানে ভাইরাল হচ্ছিল,
ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর একটা কথা বলে দিচ্ছি যে মার্চ এবং এপ্রিলে তোমাদের আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন হওয়ার চান্সেস অনেকটাই বেশি রয়েছে, কারণ অ্যাপ্লিকেশানস স্ট্যাটাস লিঙ্ক আপডেট করে দিয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন আরপিএফ কনস্টেবল এক্সামিনেশনের প্রিপারেশানস নিতে পারছ, ঠিক আছে। তার সঙ্গে তোমরা ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এক্সামিনেশনের প্রিপারেশান নিতে পারো। আর এর আগে ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের এক্সামিনেশন কবে হতে চলেছে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও বলছি, যারা নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।